close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এসেছি লাড্ডুর একটা রেসিপি নিয়ে। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। লাড্ডুটা আমি সুজি দিয়ে তৈরি করব, তাই এখানে এক বাটি সুজি নিয়েছি, আর ওই রকম বাটিরই এক বাটি দুধ নিয়েছি। এখানে আমি একটা বলে সুজিটা ঢেলে নিচ্ছি। দুধটা আমি সুজিতে ঢেলে দিচ্ছি। দুধটা ঠান্ডা দুধ নেবে, কেন গরম দুধ নিলে সুজিতে ঢাললে সুজিটা ঢেলা পেকে যাবে, তাই দুধটা ঠান্ডা নেওয়ারই চেষ্টা করবে। পুরো দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। 3-4 চা চামচ চিনি। চিনিটা দুধটা সুজির সঙ্গে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো এখন এই চিনিটা দুধটা আমি সুজির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট এখন রেখে দিচ্ছি। তো দেখো এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। এরকম একটা হুইসের সাহায্যে এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে আজকে সুজির লাড্ডুর রেসিপিটা কেমন হয়েছে। তো দেখে এটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভেজে নেব। তো চলো আমি ভাজতে চলে যাচ্ছি। তো দেখো এখানে আমি একটা চুলোয় কড়া বসিয়ে দিয়েছি। চুলোটা অন করে দিয়েছি। কড়াই কিছুটা সাদা তেল দিয়েছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখন আমি যে সুজির ব্যাটারটা তৈরি করেছিলাম ওই থেকে এইভাবে ছোট ছোট করে বড়া মতো শেপ দিয়ে ভেজে নেব এগুলো। এইভাবে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো এখানে বড়াটা ভাজার সময় তেলটা একদম চুলার আঁচটাকে হালকা রাখতে হবে, কেন চুলার আঁচ জোর দিলে বড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, বাইরে ভাজা হয়ে যাবে। আমি যখন লাড্ডুগুলো করব তখন লাড্ডুগুলো খেতে ভালো লাগবে না। দেখো বড়াগুলো এরকম হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখো এখানে আমি সুজির বড়াগুলো সব ভেজে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। দেখো হাত ধোয়া যাচ্ছে, ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। তো এখানে একটা মিক্সি জার নিয়েছি। মিক্সি জারেতে আমি বড়াগুলো এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বড়াগুলোকে এরকম ছোট ছোট করে ভেঙে মিক্সিতে দিয়ে নিচ্ছি। বড়াগুলো আমার একবারে হবে না, আমি দুবারে এটাকে একটা পাউডার মতো তৈরি করে নিচ্ছি। তো দেখো এখানে একটা আমি ননস্টিকের প্যান নিয়েছি। প্যানটা চুলোয় দিয়ে দিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম এক বাটি, ওই বাটি মেপি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। ওই বাটিতেই এক বাটি পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুটো এলাচ নিয়েছি, এলাচের মুখগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে চিনিটা পুরো গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু কালারের জন্য জাফরান দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ইয়েলো ফুড কালারও ব্যবহার করতে পারো। এখানে আমি সেন্টের জন্য অল্প একটু গোলাপ জল ব্যবহার করছি। অল্পই দেবো, 1 চা চামচের মতো দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। এখন এগুলোকে আমি একটু ফুটিয়ে পানিটা কমিয়ে নিচ্ছি। এখানে আমার তার করার কোনো দরকার নেই। আমরা অনেক সময় অনেক কিছুর জন্য সিরা করলে 1 তার 2 তার করি, কিন্তু এখানে আমার তারের দরকার নেই। এটা একটু ফুটে গেলেই আমি যে সুজির বড়াগুলো পেস্ট করে রেখেছিলাম ওইটার মধ্যে দিয়ে দেবো। দেখো এখানে সুজির বড়াটা আমি পেস্ট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এখন এখানে এগুলো ভালো করে ফুটে গেছে, আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ করো অবশ্যই একটু নুন দিয়ে দেবে। আমি মিষ্টিতে নুন খেতে পছন্দ করি না, তাই নুনটা আমি দিলাম না। এখন এটাকে এইভাবে চুলার আঁচটা অফ করে একটা ঢাকনা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তাই পুরো ঠান্ডা করা যাবে না, এমনই ঠান্ডা করতে হবে যেন হাত দেওয়া যায়। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো এখানে আমি ঢাকনাটা খুলছি, আমি দিয়ে দিচ্ছি কিছুটা চারমগজ। তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, আমি এখানে চারমগজটাই ব্যবহার করলাম। এখন এটাকে একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এখনও গরম আছে, এটাকে একদম ঠান্ডা করাও যাবে না, খুব গরমও হাত দেওয়া যাবে না। এটা হালকা গরম থাকতেই আমাকে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে। দেখো এখানে আমি লাড্ডু শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি। তোমরা ঘি বা তেল যে কোনো একটা লাগিয়ে নিতে পারো। তো দেখো এইভাবে গোল করে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটা তোমাদের দেখতে দিচ্ছি, তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো শেপ দেবে। এইভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি লাড্ডুগুলো সব সুজি শেপ দিয়ে নিয়েছি। তো আজকে আমার সুজির লাড্ডু রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। আর এইভাবেই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও আমার এইটুকু, আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।